Welcome learners to my channel English Ambit. Today I am going to discuss or analyze or rather be called explain one of the beautiful poems or poetry. তোমরা জানো যে আজকে আমাদের টপিকের বিষয় হচ্ছে কবিতা। আজকে পড়াবো তোমাদের আওয়ার আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। এটা হচ্ছে এইচএস এর যারা অর্থাৎ এইচএস পরীক্ষা যারা দিচ্ছ থার্ড সেমিস্টারের অন্তর্গত দুটি কবিতা আছে। একটি হচ্ছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি আর একটি হচ্ছে ইউলিসিস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি কার লেখা? না, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ইজ রিটেন বাই তরু দত্ত। এই তরু দত্ত, let us know something about the poet. কবি পরিচিতিটা আমরা একটু সেরে নিই, চলো। তরু দত্ত, এই তরু দত্ত ওনার আসল নাম হচ্ছে তরুলতা দত্ত। তরুলতা দত্ত পুরো নাম তরু দত্ত বলেই তিনি পরিচিত। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি এই ক্যাজুয়ারিনা ট্রি কবিতাটি হলো হচ্ছে কেমন আমরা বলতে পারবো, অটোবায়োগ্রাফিক্যাল। অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, অর্থাৎ কবির এখানে আমাদের তরু দত্তের পরিচিতি পাবো, তার আত্মজীবনীর যে জীবনের যে খারাপ সময় এবং যে ভালো সময়, তার যে স্মৃতি, কথার মধ্যে নস্টালজিক একটা ফিলিংস জাগ্রত হচ্ছে, এটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। হয়তো বহুদিন চলে গেছে কিন্তু ক্যাজুয়ারিনা গাছটি যেন কবির স্মৃতিতে বিজড়িত হয়ে রয়েছে, তাই এটাকে বলছে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। তরু দত্তের একটি বোন ছিল, তার বোনের নাম হচ্ছে আরু। আর তার ভাইয়ের নাম ছিল, এটা হচ্ছে সিস্টার। আর তার একটা ভাই ছিল, তার নাম হচ্ছে আবজু। অরু অ্যান্ড আবজু দুই বোন আর ভাই, অর্থাৎ তরু দত্তের এরাই হচ্ছে কম্পানিয়ন্স ছিল ছেলেবেলায়। ইন হার চাইল্ডহুড শি প্লেড উইথ আরু অ্যান্ড আবজু হোয়েন দে ওয়ার অ্যালাইভ, যখন তারা বেঁচে ছিল। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি কোথা থেকে নেওয়া হয়েছে? আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি আমি লিখে দিচ্ছি, আওয়ার ক্যাজুয়া ট্রি taken from তরু দত্ত's তাহলে কি লিখলাম? Our casuarina tree is taken from Taru Datta's Ancient Ballads and Legends of Hindustan. এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতা সংকলন, which was published in the year 1882. 1882 সালে এটা প্রকাশিত হয়েছিল। তাহলে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। আর
কবির একটি বোন ছিলেন আরু, আর ভাই ছিল আবজু। এই হচ্ছে প্রেক্ষাপট কবিতার। এবার আমরা চলে যাব সরাসরি। লেট আস স্টার্ট দ্য পোয়েম। লেট আস সি হোয়াট হ্যাজ বিন ডেপিক্টেড ইন হার পোয়েট্রি বাই তরু দত্ত। ওকে, লেট আস গো ইনটু দ্য টেক্সট। Our Casuarina Tree, written by Toru Dutt. Toru Datta was born in Kolkata in 1856 and died in the year 1877. This poem is totally autobiographical. Autobiographical poem এই কবিতাটি। Autobiographical poem in the sense that Casuarina Tree is the symbolic here. Here Casuarina Tree symbolizes the poet's nostalgic feelings or inner connection with the tree. This poem is taken from Taru Datta's Ancient Ballads and Legends of Hindustan, which was published in the year 1882, অর্থাৎ 1882 সালে এই কবিতাটি প্রকাশিত হয়। 1882। তরু দত্তের পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত। তরু দত্তের দুই ভাই বোন ছিল, একটা হচ্ছে আরু বোনের নাম, আর ভাই ছিল আবজু। আরু আর আবজু এদের দুজনকেই কবি খুব ভালোবাসতেন। তার মনের আত্মার সঙ্গে মিলে গেছিল এরা দুজন, ইন্টারটুইন্ড লাইক আ হিউজ পাইথন। প্রথমেই কি দিয়ে শুরু হয়েছে? লাইক আ হিউজ পাইথন, অর্থাৎ একটা বিরাট প্রকাণ্ড। হিউজ, হিউজ মানে কি? হিউজ বলতে আমরা কি বলতে পারি? এখানে এনরমাস। হিউজ বলতে বোঝাচ্ছে এনরমাস, ভাস্ট, এনরমাস, লার্জ। লাইক আ হিউজ পাইথন, একটা বড় পাইথনের মতো। পাইথন হচ্ছে স্নেক, অজগর। একটা বড় পাইথনের মতো, এনরমাস, প্রকাণ্ড, এনরমাস। বা আরেকটা ইংরেজি আছে, বলতে পারো কলোজাল। কলোজাল, প্রকাণ্ড। নতুন ওয়ার্ড, হিউজ মানে কলোজাল, এনরমাস। লাইক আ হিউজ পাইথন, একটা বড় প্রকাণ্ড মানে এনরমাস পাইথনের মতো, অজগর সাপের মতো। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। উইন্ডিং, উইন্ডিং মানে কি? উইন্ডিং মানে হচ্ছে একে বেঁকে ওঠা, এখানে বোঝাচ্ছে মানে জিগজ্যাগ ওয়েতে। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে দ্য রাগিড, দ্য রাগিড ট্রাঙ্ক। রাগিড মানে কি? RUGGED, রাগিড। রাগিড মানে লেখো, রাগিড শব্দের অর্থ হচ্ছে রাফ, অর্থাৎ গাছের যে রাফ স্কিনটা সেটাকে বলছে রাগিড ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে স্টেম, ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে স্টেম, অর্থাৎ কাণ্ড, ডাল। গাছের যে স্টেমটা, অর্থাৎ সেইটাকে কেমন করে? লাইক আ হিউজ পাইথন। তাহলে এই যে লাইক আ হিউজ পাইথন, লাইক দিয়ে শুরু, লাইক, অ্যাজ, এসব দিয়ে যখন একটা কম্পারিজন করা হয়, তখন আমরা ইংরেজিতে এটাকে বলা হয় সিমিলি। এটা একটা এক ধরনের ফিগার অফ স্পিচ। আমরা এই কবিতায় অনেকগুলি ফিগার অফ স্পিচ কিন্তু পাবো। দেখা যাক। লাইক আ হিউজ পাইথন, একটা বড় অজগরের মতো, সাপের মতো। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পেঁচিয়ে পেঁচিয়ে উঠে যাচ্ছে। দ্য রাগিড ট্রাঙ্ক, দ্য রাফ স্টেম, অর্থাৎ হচ্ছে সেই অমসৃণ খসখসে সেই কাণ্ড দিয়ে, গাছের কাণ্ড দিয়ে। ইনডেন্টেড, ইনডেন্টেড ডিপ। ইনডেন্টেড মানে কি? লিখে নাও, ইনডেন্টেড, ইনডেন্টেড। ইনডেন্টেড মানে হচ্ছে খাঁজ, খাঁজ কাটা। ইনডেন্টেড বোঝাতে, বলতে বোঝানো হয়েছে ইনডেন্টেড মানে খাঁজ কাটা,
অর্থাৎ খাঁজ কাটা রয়েছে, ডিপ গভীর, উইথ স্কার্স, উইথ স্কার্স, স্কার্স মানে হচ্ছে ক্ষত, স্কার্স মানে কি মার্কস, অর্থাৎ ক্ষত চিহ্ন। সেই অমসৃণ গাছের যে বাকল সেইখানে যেন খাঁজ কাটা রয়েছে, খাঁজ কাটা অবস্থায়, উইথ স্কার্স, খাঁজ কাটা রয়েছে, আপ টু ইটস ভেরি সামিট। সামিট মানে কি? দ্য ওয়ার্ড সামিট, সামিট বলা হয়, সামিট মানে হচ্ছে উঁচু স্থান, অর্থাৎ টপ, সর্বোচ্চ, সর্বোচ্চ মানে টপ, সামিট মানে টপ, সর্বোচ্চ, উঁচুতে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, মানে তারাদের কাছে, যেন এত উঁচুতে উঠেছে গাছটা, অর্থাৎ ক্যাজুয়ারিনা ট্রি। এখানে ক্যাজুয়ারিনা ট্রিকে একটা পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্যাজুয়ারিনা ট্রি হ্যাজ বিন কম্পেয়ার্ড টু আ পাইথন। তাহলে সামিট বলতে আমি বোঝালাম টপ, অর্থাৎ সামিট মানে জেনিথ, সামিট মানে জেনিথ, নতুন ওয়ার্ড জেনিথ, সর্বোচ্চ, উঁচু, উঁচু স্থানকে আমরা বলি জেনিথ। নিয়ার দ্য স্টার্স, নক্ষত্রদের তারাদের কাছে যেন পৌঁছে গেছে। আ ক্রিপার, একটা ক্রিপার, এখানে ক্রিপার মানে কি বোঝায়? ক্রিপার মানে হচ্ছে যে, মানে লতাগুল্ম, লতাগুল্মের মতো, অর্থাৎ যে ক্রিপ করে, হামাগুড়ি দেয়, জড়িয়ে ওঠে, ক্রিপার বলে। আর ক্রিপার ক্লাইম্বস, একটা যেন মনে হচ্ছে একটা লতা উঠে গেছে, পেঁচিয়ে পেঁচিয়ে লতা উঠেছে। ইন হুজ, যার মধ্যে, ইন হুজ, যার মধ্যে, এমব্রাসেস বাউন্ড, এমব্রাসেস মানে কি? এমব্রাস, এমব্রাস, এমব্রাস মানে কি? এমব্রাস মানে হাগ, আলিঙ্গন করা, আলিঙ্গন করা, এমব্রাস, আলিঙ্গন, যেন আলিঙ্গন, জড়িয়ে ধরেছে, চেপে ধরেছে, এমব্রাস করা। এমব্রাসেস বাউন্ড, যেন পেঁচিয়ে ধরেছে, চেপে ধরেছে, এইভাবে উঠেছে একটা ক্রিপার, যেন মনে হচ্ছে একটা লতা উঠে গেছে। নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ এমন ভাবে বেঁধেছে, নো আদার ট্রি কুড লিভ, কোনো গাছ এইভাবে বাঁচতে পারে না, এমন ভাবে চেপে ধরেছে। বাট, কিন্তু, গ্যালান্টলি দ্য জায়েন্ট, জায়ান্ট, এখানে জায়ান্ট মানে কাকে বোঝানো হয়েছে? জায়ান্ট, জায়ান্ট মানে হচ্ছে ক্যাজুয়ারিনা ট্রিকে, ক্যাজুয়ারিনা ট্রিকে বোঝানো হয়েছে জায়ান্ট, দৈত্য। দ্য জায়ান্ট, বাট গ্যালান্টলি, কিন্তু বোল্ডলি, গ্যালান্টলি মানে সাহসের সাথে, যেন সাহস অবলম্বন করে, ব্রেভলি, গ্যালান্টলি, দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, ওয়ার্স মানে আমরা জানি পুটস অন, অর্থাৎ পরিধান করা। দ্য জায়ান্ট, অর্থাৎ এই ক্যাজুয়ারিনা ট্রি যেন পরিধান করে রয়েছে দ্য স্কার্ফ, একটা যেন ওড়না পরে রয়েছে, যেন মনে হচ্ছে ওড়নায় মোড়া, ওড়না দিয়ে ঢেকে রেখেছে ক্যাজুয়ারিনাকে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, আর ফুলগুলো ঝুলছে, ফুলগুলো কি করছে? ফুলগুলো ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স, ইন ক্রিমসন, ক্রিমসন মানে কি? ক্রিমসন, ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল, ডিপ রেড, ডিপ রেড, ক্রিমসন, ডিপ রেড, গাঢ় লাল রঙের। ক্লাস্টার্স, এই ক্লাস্টার্স মানে কি? ক্লাস্টার্স মানে হচ্ছে বাঞ্চেস, থোকা থোকা, ক্লাস্টার্স মানে থোকা, ক্লাস্টার্স, CLUSTERS, ক্লাস্টার্স, ক্লাস্টার্স মানে কি?
বাঞ্চেস, থোকা, 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 থোকা থোকা মানে গুচ্ছ, গুচ্ছ বা থোকা থোকা ফুল। কি বলছে? দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ভ, এই দৈত্যাকার গাছটি অর্থাৎ এই ক্যাজুয়ারিনা যে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড, সে যেন পরিধান করে রয়েছে, কি পরে রয়েছে? স্কার্ফ, যেন ওড়না পরে রয়েছে। কে এই ওড়নার কাজ করছে? ক্রিপার, অর্থাৎ যে লতাগুলো উঠেছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, সেই গাছ থেকে ফুল ঝুলছে। কেমন ভাবে ঝুলছে? লাল রঙের ফুল, গাঢ় লাল রঙের থোকা থোকা ফুল ঝুলছে। অল দ্য বাউজ অ্যামং, সমস্ত ব্রাঞ্চেসে, অল দ্য বাউজ অ্যামং। হোয়ার অন, যেখানে, হোয়ার অন যেথায়, অল ডে সারাদিন, আর গ্যাদার্ড জড়ো হচ্ছে, সেখানে সারাদিন ধরে জড়ো হয় কে? বার্ড অ্যান্ড বি, বার্ড অ্যান্ড বি, পাখিরা এবং মৌমাছি, পাখি এবং মৌমাছি সর্বত্র সেখানে যেন সারাদিন রয়েছে। এটা প্রাণবন্ততা বোঝাচ্ছে। অ্যান্ড অফট, অফট মানে অফেন, অ্যান্ড অফট অ্যাট নাইটস, প্রায়শই রাত্রেবেলায়, দ্য গার্ডেন ওভারফ্লোজ, উদ্যান অর্থাৎ যে বাগান এর কথা এখানে বলা হয়েছে, একটা বাগানের মধ্যে ক্যাজুয়ালিনা ট্রি রয়েছে, কবিরদের বাগান, কবি যে বাগানের কথা বলছেন সেই বাগানের বাগানে কি হচ্ছে? ওভারফ্লোজ, ওভারফ্লোজ মানে উপচে পড়া, ওভারফ্লোজ শব্দের অর্থ হচ্ছে উপচে পড়া, উপচে পড়ছে। কি উপচে পড়ছে? উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি গান, একটা মধুর গান। সুইট সং মানে প্লেজেন্ট, প্লিজেন্ট সং, একটা মধুর গান সেখানে উপচে পড়ছে। দ্যাট সিমস, যেটাকে মনে হয়, সিমস মানে মনে হওয়া, টু হ্যাভ নো ক্লোজ, টু হ্যাভ নো এন্ডিং, নো ক্লোজ। দ্য সুইট সং হুইচ ইজ হার্ড from the garden overflows there, overflows there, and it seems to have no ending, যেন মনে হচ্ছে কোনো শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, সাং ডার্কলিং, এই ডার্কলিং মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ বার্ড। ডার্কলিং, ডার্কলিং বলতে এখানে বোঝানো হয়েছে, ডার্কলিং মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ বার্ড, এটাকে বলা হয় থ্রাশ, থ্রাশ, থ্রাশ পাখি, থ্রাশ, ডার্কলিং। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছ থেকে, আমাদের এই ক্যাজুয়ারিনা গাছের থেকে কে গাইছে? যেন মনে হচ্ছে ডার্কলিং, কোন থ্রাশ গাইছে। ওয়াইল মেন রিপোজ, সেখান থেকে গান শোনা যায় যখন মানুষজন, লোকজন যখন রিপোজ করছে। রিপোজ মানে রেস্ট, রিপোজ, রিপোজ শব্দের অর্থ হচ্ছে রেস্ট। মানুষ যখন কি করছে? রেস্ট নিচ্ছে অথবা রিল্যাক্স, 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 রিল্যাক্স করছে। টেকিং রেস্ট, while men taking rest or relaxing, the duckling produces song। তারপর কি বলছে? when first my casement, casement মানে বড় জানালাকে কেসমেন্ট বলে, বাংলায় বলে সার্সি, সার্সি বা বিগ উইন্ডো। when first, when first my casement is wide open thrown at dawn, যখন সকালবেলায় অর্থাৎ ভোরে, at dawn ভোরবেলায় যখন উন্মুক্ত করা হয় আমার জানালা, আমার ঘরের, আমার ঘরের জানালা যখন উন্মুক্ত প্রথমবার করা হয়, মাই আইজ ডিলাইটেড, আমার চোখ তখন আনন্দিত হয়ে যায়, আনন্দিত হইয়া, অন ইট রেস্ট, আমার চোখ গিয়ে পড়ে এটার ওপর, আমার আনন্দিত চোখ, অর্থাৎ আনন্দিত হয়ে আমার চোখ তার ওপর গিয়ে পড়ে। সামটাইমস কখনো কখনো, মাঝে মাঝে, অ্যান্ড মোস্ট ইন উইন্টার বেশিরভাগ শীতকালে, এখানে আন্ডারলাইন করে নেবে, মোস্ট ইন উইন্টার বেশিরভাগ সময়টা শীতকালে বা কখনো কখনো, অন ইটস ক্রেস্ট, অন ইটস ক্রেস্ট
ক্রেস্ট মানে কি বোঝাচ্ছে এখানে? CREST, ক্রেস্ট। ক্রেস্ট বলতে এখানে বোঝানো হয়েছে, ক্রেস্ট মানে টপ, অর্থাৎ সারফেস অফ আর্থ, সারফেস সারফেস অফ আর্থ, এটাকে আমরা ক্রেস্ট বলি। ক্রেস্ট, দ্য আর্থস ক্রেস্ট, টপ লেয়ার অফ দ্য আর্থ ইজ ক্রেস্ট। অন ইটস ক্রেস্ট, এর উঁচুতে, অন ইটস ক্রেস্টে অর্থাৎ একদম টপে, সামিটে, আ গ্রে ব্যাবুন, গ্রে ব্যাবুন, গ্রে মানে আমরা জানি GRAY, গ্রে, গ্রে মানে ধূসর, ধূসর রং। অ্যাশি, কেমন কালার? অ্যাশি কালার। অ্যাশি ব্যাবুন, ব্যাবুন হচ্ছে আমাদের হনুমান, অর্থাৎ যে একটা প্রজাতি ব্যাবুন বলে। ব্যাবুন মানে অনেকটা আমাদের হনুমান যেগুলোকে আমরা বলি, সেই হনুমানকে বলে ব্যাবুন। আর গ্রে ব্যাবুন, একটা ব্যাবুন, সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, সিটস বসে রয়েছে, স্ট্যাচু লাইক অ্যালোন একা একা, একাকী, সলিটারি, অ্যালোন সলিটারি, কোথায় বসে রয়েছে, কেমন ভাবে বসে রয়েছে? স্ট্যাচুর মতো, একটা মূর্তির মতো, নিশ্চল নিস্তব্ধ হয়ে, যেন স্ট্যাচুর মতো একটা ধূসর ব্যাবুন বসে রয়েছে। ওয়াচিং দ্য সানরাইজ, লক্ষ্য করছে, পর্যবেক্ষণ করছে বা দেখছে দ্য সানরাইজ, সূর্যোদয়। ওয়াইল অন লোয়ার বাউস, যখন নিচের ডালগুলিতে, সে যখন স্ট্যাচুর মতো বসে রয়েছে এই ব্যাবুন, তখন নিচের ডালগুলিতে, ওই ক্যাজুয়ারিনার গাছের ডালে, হিজ পিউনি, অর্থাৎ হিজ মানে হচ্ছে এই ব্যাবুনের, গ্রে ব্যাবুনের পিউনি অফস্প্রিং, পিউনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পিউনি, উচ্চারণটা হবে পিউনি। পিউনি মানে টাইনি, টাইনি, ভেরি স্মল, ভেরি স্মল। টাইনি বলতে আমরা বোঝাই ভেরি স্মল, অর্থাৎ পিউনি। অফস্প্রিং, অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ড, অফস্প্রিং, অফস্প্রিং। অফস্প্রিং বলতে কি বোঝায়? বাচ্চা কাচ্চা, ইয়াং ওয়ান্স, ইয়াং ওয়ান্স, ইয়াং ওয়ান্স আমরা বলতে পারি। অফস্প্রিং বাচ্চা কাচ্চা, ইয়াং ওয়ান্স, অথবা ইস্যু, ইস্যু, ইস্যু মানে বাচ্চা, ইস্যুস বলা হয় বা ইস্যু বলবে, ইস্যু। অফস্প্রিং, হিজ পিউনি অফস্প্রিং, তার ছোট বাচ্চাগুলি, বাচ্চা কি করছে? লিভ অ্যাবাউট, লাফালাফি করছে, তিরিং বিরিং করছে, প্রাণবন্ততা বোঝাচ্ছে এটা। অ্যান্ড প্লে, এবং খেলা করছে, খেলার ছলে খেলা করছে। খুব সুন্দর অপরূপ একটা ছবি এখানে কবি তুলে ধরতে চাইছেন। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, ফার অ্যান্ড নিয়ার কোকিলাস, এবং ফার অ্যান্ড নিয়ার কি বোঝাচ্ছে? অদূরেই, মানে দূরে কাছে যাই বলো, ফার অ্যান্ড নিয়ার, এটা একটা ফ্রেজ, ফার অ্যান্ড নিয়ার কোকিলাস, এখানে আমরা কোকিলাস পেলাম মানে কাক্কু। ভারতবর্ষে কোকিল বলা হয়, কাক্কু বার্ডস ইজ কোকিলাস। কোকিলাস হেইল দ্য ডে, কোকিলা কি করছে? কাছে দূরে থাকা অবস্থিত কোকিল তার মধুর কণ্ঠ দিয়ে হেল করছে, কি করছে? হেল, হেল মানে কি? ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম জানাচ্ছে। হেল মানে ওয়েলকাম। কোকিলাস হেল দ্য ডে, দিনের, দিনকে যেন স্বাগত জানাচ্ছে কোকিলা। কোকিল তার ভোরবেলায় তার মধুর সঙ্গীত, তার ডাক দিয়ে সে যেন ওয়েলকাম জানাচ্ছে। অ্যান্ড টু দেয়ার পাস্চার্স, টু দেয়ার পাস্চার্স, পাস্চার্স মানে লেখো PASTURE, পাস্চার্স। পাস্চার্স মানে কি? পাস্চার্স মানে গ্রেজিং গ্রাউন্ড, গ্রেজিং গ্রাউন্ড,
আমি সব মানেগুলো লিখে দিচ্ছি, এগুলো যদি তোমার কাছে থাকে ওয়ার্ডস নোটস, তাহলে বাড়িতে তোমরা কিন্তু ইজিলি কবিতাটা বুঝতে পারবে। গ্রেজিং গ্রাউন্ড বলতে কি বোঝায়? চারণ ভূমি, চারণ ভূমি। আমি বেশিরভাগটা ইংরেজিতে লিখে দিচ্ছি, ইংলিশে সবসময় মানেটা করলে সুবিধা হয় বুঝতে। ভেরি স্মল, যেরকম হচ্ছে অফস্প্রিং মানে আমরা ইয়াং ওয়ান্স, ইস্যু, বাচ্চা, সন্তান সন্ততিদের বলে অফস্প্রিং। পাস্টার্স, গ্রেজিং গ্রাউন্ড, ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ। ওয়েন্ড, এই ওয়েন্ড মানে কি বোঝাচ্ছে এই কবিতায়? WEND, ওয়েন্ড। ওয়েন্ড মানে ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে, আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। অর্থাৎ স্লিপি কাউজ, কেন আস্তে আস্তে হেঁটে যাচ্ছে? বিকজ দে আর স্লিপি, বিকজ দ্য কাউজ আর স্লিপি। ওয়াক স্লোলি, তারা পথ ধরে চলেছে, পথ ধরে চলে যাচ্ছে চারণ ভূমির দিকে, অর্থাৎ তাদের যে চারণ ক্ষেত্র আছে সেখানে যাচ্ছে। কি সুন্দর ইমেজারি তৈরি করছেন আমাদের কবি। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং শ্যাডোতে, এই ছায়া, ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক, বড় জলাশয়ে, অর্থাৎ পুকুরের, পুকুর এখানে ব্রড ট্যাঙ্ক, অর্থাৎ পুকুর বা জলাশয়ে, সেখানে যে ছায়াটা পড়ছে, কাস্ট, নিক্ষেপ করছে, কাস্ট মানে নিক্ষেপ করা, কাস্ট, কাস্ট মানে নিক্ষেপ করা, কাস্ট মানে থ্রো, থ্রো, নিক্ষেপ করছে, এখানে থ্রো করছে, নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? বাই দ্যাট হোর ট্রি, বাই দ্যাট হোর ট্রি, এই হোর ট্রি, হোর, হোর মানে কি? WHOAR, হোর ট্রি। হোর মানে হচ্ছে এজেড বা ওল্ড, খুব ইম্পর্টেন্ট। এখানে, এখানে হোর ট্রি বলতে, হোর ট্রি, হেয়ার ইন দিস পোয়েম হোর ট্রি রেফার্স টু দ্য ক্যাজুয়ারিনা ট্রি, ক্যাজুয়ারিনা ট্রি, ক্যাজুয়ারিনা ট্রিকে এখানে হোর বলা হয়েছে, এজেড বলা হয়েছে, ওল্ড বলা হয়েছে। এই যে পুরনো, এই যে এজেড ট্রি, সেটা, তার ছায়া যেন পড়ছে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এত সুন্দর, এত চমৎকার, এক্সকুইজিট, সো এক্সকুইজিট, সো এক্সেলেন্ট, অ্যান্ড ভাস্ট, এনরমাস, কলোজাল, দ্য ওয়াটার লিলি স্প্রিং, জলের পদ্ম, শালুক, ওয়াটার লিলিজ, স্প্রিং, প্রস্ফুটিত হয়, লাইক স্নো এনম্যাস্ট, যেন মনে হচ্ছে তুষার, স্নো এনম্যাস্ট, কভার্ড, যেন গ্যাদার্ড ইন মাস, যেন তুষার পড়েছে। কি সুন্দর একটা উপমা ব্যবহার করেছেন লাইক দিয়ে, এটা হচ্ছে সিমিলি। লাইক দিয়ে যখন থাকবে তখন সিমিলি। লাইক স্নো এনম্যাস্ট, যেন মনে হচ্ছে তুষার আবৃত করে ফেলেছে, ঢেকে ফেলেছে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, এর ম্যাগনিফিসেন্সের জন্য নয়। ম্যাগনিফিসেন্স মানে কি? লিখে দিই, ম্যাগনিফিসেন্স, ম্যাগনিফিসেন্স, ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে গ্র্যান্ডিয়ার, GRANDEUR, গ্র্যান্ডিয়ার, গ্র্যান্ডিয়ার, ম্যাগনিফিসেন্স অর্থাৎ এক্সিলেন্স, চমৎকারিত্ব বা সৌন্দর্য। যদি সহজ করে বলি, ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে আশ্চর্য, আশ্চর্য রকম যে সৌন্দর্য, সেটাকে বলে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, এর ম্যাগনিফিসেন্সের জন্য নয়, এর প্রকাণ্ডতা, এর গ্র্যান্ডিয়ার, আড়ম্বরতা, আড়ম্বরপূর্ণতা, গ্র্যান্ডিয়ারের জন্য নয়। গ্র্যান্ডিয়ার উচ্চারণ হবে GRANDEUR, গ্র্যান্ডিয়ার উচ্চারণ, গ্র্যান্ডিয়ার। গ্র্যান্ডিয়ার মানে হচ্ছে ম্যাগনিফিসেন্স, আড়ম্বরতা, আড়ম্বরপূর্ণতার জন্য নয়। Dear is the casuarina to my soul, dear is the casuarina to my soul, আমার কাছে, আমার আত্মায়, আমার প্রাণের কাছে, আমার মনে ক্যাজুয়ারিনা হচ্ছে ডিয়ার। ক্যাজুয়ারিনা ট্রি ইজ বিলাভেড, ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে বিলাভেড, এখানে ডিয়ার বলতে বিলাভেড, বিলাভেড, অর্থাৎ ক্যাজুয়ারিনা কি? বিলাভেড। ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল, কবির কাছে ক্যাজুয়ারিনা কিন্তু খুব নিকট, তার আরু আর আবজুর মতো।
এইগুলো, এই যে নস্টালজিক ফিলিং, আস্তে আস্তে কবির দুঃখকে প্রকাশ করছে, নস্টালজিক ব্যাপারটা আসছে। দেখো, বিনিথ ইট, ইহার তলায়, ইহার নিচে, এই ক্যাজুয়ারিনা গাছের তলায়, উই হ্যাভ প্লেইড, আমরা খেলা করেছি, কতটা খেলেছি, দো ইয়ার্স মে রোল, বছরের পর বছর কিন্তু কেটে গেছে, রোল করে গেছে, অতিক্রম হয়ে গেছে বছর। ও সুইট কম্পানিয়ন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও সুইট কম্পানিয়ন্স, সুইট কম্পানিয়ন্স মানে কাদেরকে বোঝানো হয়েছে? তার ভাই এবং বোন, আরু অ্যান্ড আবজু। আমার এই লেসনগুলো শুনলে তোমাদের এমসিকিউ একটাও আটকাবে না, আর এইটুকু আশা রাখতে পারি। ও সুইট কম্পানিয়ন্স, here sweet companions refers to Aru and Abju, the poet's sister and brother. Loved with love intense, আমরা একে অপরকে কত গভীর ভালোবাসেছি। Loved with love intense, intense মানে হচ্ছে গভীর, ডিপ, প্রচুর ভালোবাসা আমাদের মিশ্রিত রয়েছে। ফর ইয়োর সেক্স, তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য আমার ভালোবাসা গভীর। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এই গাছ সর্বদা থেকে থাকবে আমার কাছে বিলাভেড, আমার প্রিয় হয়ে থাকবে এই গাছ। তোমাদের ভালোবাসা এখানে আছে লুকিয়ে। নস্টালজিক ফিলিং। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, ব্লেন্ড, BLENT, ব্লেন্ড মানে কি? ব্লেন্ড মানে হচ্ছে মিক্সড, মিক্সড, ব্লেন্ড মানে বোঝাচ্ছে মিক্সড। মিক্সড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের ছবিগুলো এখানে মিশে রয়েছে, জড়িয়ে রয়েছে, মিক্সড হয়ে রয়েছে। ইট শ্যাল অ্যারাইজ, এটা আবার উঠবে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, কোথায় আসবে? ইন মেমোরি, ইন মাই মেমোরি ইট উইল কাম, ইউ উইল বি রিমেম্বার্ড ফর এভার ইন মাই মেমোরি। ক্যাজেরিনা গাছ আমার মেমোরিতে আসবে, তোমরাও আমার মেমোরিতে চিরকাল বিরাজ করবে। টিল দ্য হট টিয়ার্স, যতক্ষণ পর্যন্ত, কি হচ্ছে হট টিয়ার্স, উত্তপ্ত অশ্রু, চোখের জল দেখবে উত্তপ্ত হয়, একটু গরম থাকে, যখন তখন পর্যন্ত হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, মাইন মানে আমার, আমার চোখে, আমার চোখ দুটিকে যতক্ষণ না ঢেকে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে, চোখ বুজিয়ে দিচ্ছে, যতক্ষণ অশ্রুর জল, সেই লবণাক্ত হট জল, অশ্রু, ততক্ষণ এগুলো আমার কাছে থাকবে, আমি দেখতে পাবো, যতক্ষণ না আমি অন্ধ হয়ে যাচ্ছি, কাঁদতে কাঁদতে চোখের জল পড়ে আসবে। হোয়াট ইজ দ্য ডার্জ লাইক, ডার্জ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডার্জ? ডার্জ মানে কি? উচ্চারণটা হচ্ছে ডার্জ, DIRGE। ডার্জ হচ্ছে এক ধরনের শোকগীতি, ল্যামেন্ট, ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন বলতে পারি, ল্যামেন্টেশন ফর দ্য ডেড। মর্নিং, মর্নিং ডার্জ, ডার্জ বলা হয়, অর্থাৎ ল্যামেন্টেশন, পোয়েম অফ ল্যামেন্টেশন যেরকম এলিজি বলে, এরকম ডার্জ, ডার্জ হচ্ছে ল্যামেন্টেশন ফর দ্য ডেড, মৃত ব্যক্তিদের জন্য, অর্থাৎ এখানে আরু আর আবজু মারা গেছে, কবির হৃদয় থেকে চলে গেছে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার, ওই ল্যামেন্ট, ডার্জ লাইক একটা শোকস্তুতির মতো বিড়বিড় আওয়াজ, দ্যাট আই হিয়ার আমি শুনতে পাচ্ছি, যেটা লাইক দ্য সি ব্রেকিং, যেন সমুদ্র, যে যেমন মনে হচ্ছে সমুদ্র যেন ঢেউ ভাঙছে, অন আ সিঙ্গেল বিচ, অমসৃণ সিঙ্গেল বিচে, যেন মনে হচ্ছে, কবি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন যে কোনো একটা ডার্জ লাইক মারমার আমি শুনতে পাচ্ছি, মর্মর ধ্বনি, একটা মর্মর ধ্বনি শুনতে পাচ্ছি, ডার্জ লাইক শোকস্তুতি, শোকগীতি, যেটা ভাঙছে সমুদ্রের ঢেউ, যেখানে আছড়ে পড়ছে, মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সেই অমসৃণ নুড়ির মধ্যে, নুড়ি মিশ্রিত সৈকতে,
অর্থাৎ সিঙ্গেল বিচ। বিচ মানে আমরা জানি সমুদ্র সৈকতকে বিচ বলে। সিঙ্গেল মানেটা জানতে হবে, সিঙ্গেল, SHINGLE। এই সিঙ্গেল মানে হচ্ছে পিবলস, পিবলস অর্থাৎ নুড়ি মিশ্রিত, নুড়ি, পিবলস মানে নুড়ি। তাহলে সমুদ্র সৈকতে নুড়ির মধ্যে যেন ঢেউ আছড়ে পড়লে যেরকম আওয়াজ হচ্ছে, ওরকম যেন একটা কোনো বিষাদের সুর বুঝি ভেসে আসছে, আমি শুনতে পাচ্ছি। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটাই তো আমার সেই ক্যাসিওরেনা গাছের বিলাপ। ল্যামেন্ট মানে বিলাপ, অনুতাপ, শোচনা, অনুশোচনা। অ্যান ইরি স্পিচ, অ্যান ইরি, ইরি মানে কি? ইরি, ERI, ইরি, ইরি মানে ভৌতিক। ইরি শব্দের অর্থ হচ্ছে ভৌতিক, ভুতুরে। ইরি মানে মিস্টিরিয়াস, আমরা মিস্টিরিয়াস বলতে পারি, মিস্টিরিয়াস বা ভুতুরে। বাংলায় যদি বলি ভুতুরে, 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 মিস্টিরিয়াস। সিঙ্গেল বিচ, ইরি স্পিচ, একটা ইরি স্পিচ। কেমন স্পিচ? ইরি স্পিচ মানে, ইরি স্পিচ বলতে আনক্যানি, আনক্যানি স্পিচ, আনক্যানি স্পিচ, আওয়াজ, আনক্যানি, সিনিস্টার, অনেক শব্দ আছে। অমসৃণ নুড়ির মধ্যে যেন মনে হচ্ছে ইরিস, এটা তো ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা যেন ক্যাজুরিনার ল্যামেন্ট শোনা যাচ্ছে। অ্যান্ড ইরিস স্পিচ, একটা ভুতুরে কথা যেন শোনা যাচ্ছে, আওয়াজ। দ্যাট হ্যাপলি, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড, যেটা অজানা ল্যান্ডে মে রিচ, যেন মনে হচ্ছে কোনো একটা অজানা দেশে সেই পাড়ি দিয়েছে। হ্যাপলি মানে কি দেখো, হ্যাপলি, হ্যাপলি মানে কি? হ্যাপলি মানে অ্যাক্সিডেন্টালি, অ্যাক্সিডেন্টালিকেও আমরা হ্যাপলি বলতে পারি, অ্যাক্সিডেন্টালি। অর্থাৎ দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, পৌঁছে যেতে পারে, যেটা একটা অজানা কোনো দেশে।